আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আজকের এই আয়োজনে। বাংলাদেশ নিয়ে কথা বলবো আজকে। জানেন যে মুক্তিযুদ্ধ বিষয়ক কথাবার্তা নিয়ে সংসদে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে সরকার দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জনাব ফজলুর রহমান এবং জামায়াতের আমির বিরোধী দলীয় নেতা দুজনে মুখোমুখি অবস্থানে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশ্ন নিয়ে আপত্তি তুলেছেন জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি বলেছেন যে যারা মুক্তিযুদ্ধ করেছে তারা কোনোভাবেই জামাত ইসলাম করতে পারে না, আর যারা জামাত ইসলাম যারা করছে তারা একবার নয় দ্বিতীয়বার অপরাধ করেছে, দ্বিগুণ অপরাধ করেছে। সুতরাং এই অবস্থায় আমরা দেখেছি বিরোধী দলীয় প্রধান তিনি বলেছেন যে ফজলুর রহমান এই কথাগুলি বলে তিনি অন্যায় করেছেন। এসব নিয়ে উত্তপ্ত ছিল আজকে সংসদ। অন্যদিকে আমরা গুপ্ত আর সুপ্ত এই বিতর্ক তো রয়েছেই। আসলে গুপ্ত সুপ্ত বিতর্কে লাভ কার হচ্ছে? সরকার দলীয় যে রয়েছে যারা, তাদের আর বনাম বিরোধী দল, কাদের আসলে এখানে লাভ হচ্ছে? এসব নিয়ে কথা বলবো। আমাদের সাথে রয়েছেন তিনজন সম্মানিত অতিথি, সব অনেক জনপ্রিয় তিনজন ব্যক্তিত্ব রয়েছেন। জনাব আখতারুজ্জামান, মেজর আখতারুজ্জামান, তিনি সাবেক সংসদ সদস্য আছেন। জনাব হাবিবুর রহমান হাবিব, তিনি উপদেষ্টা চেয়ারপারসন বিএনপি, এবং রয়েছেন ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, তিনি একজন রাজনৈতিক বিশ্লেষক। আমি জনাব মেজর আখতারুজ্জামান আপনার কাছ থেকে শুরু করতে চাই। আপনি একজন মুক্তিযোদ্ধা। এই প্রথম যে কথাটি আমি দিয়ে শুরু করলাম, আপনি তো জামাতে যোগ দিলেন, আর সেই অনুযায়ী আপনি দ্বিতীয় বা দ্বিগুণ অপরাধ করেছেন। আপনার মন্তব্য শুনতে চাই। আসসালামু আলাইকুম সাইফুল ভাই, আপনাকে বাংলাদেশে স্বাগতম। এবার তো আপনি কানাডা ঠান্ডা থেকে বলছেন না, এপ্রিল মাসের এই বৈশাখের খরতাপের মধ্যে কথা বলছেন। আপনি টি শার্ট দেখে বোঝা যাচ্ছে আপনি খুব ফুরফুরা মেজাজে আছেন। বাংলাদেশের ওয়েদার আপনি এনজয় করতেছেন। আমাদের গরম লাগলেও ইউ আর এনজয়িং দিস ওয়েদার। আপনার মাধ্যমে দর্শকদের আমার সালাম, সালাম আলাইকুম। সেই সঙ্গে এখানে মঞ্জুর ভাই আছেন, হাবিব সাহেব আছেন, ওনাদেরকে আমার সালাম, সালাম আলাইকুম। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। ফজলুর রহমান সাহেবকে অনেক অনেক ধন্যবাদ। উনি সত্য কথাই বলেছেন। কারণ মুক্তিযুদ্ধ থেকে আমরা কিছু লোকের প্রপার্টি বানাতে চেয়েছিলাম। উনি এখন যে দলে দাঁড়িয়ে আছেন, সেই দলের নেতাকে শেখ হাসিনা বলতো রাজাকার। আমার ফজলু ভাইয়ের কিন্তু মুখে একটি রা বেরো নেই। ওই রাজাকারের দলে উনি এখন অংশগ্রহণ করেছেন, এবং সেই রাজাকারের প্রধানমন্ত্রী ছিলেন আবার আরেকজন বিশাল মুক্তিযোদ্ধা, শাহ আজিজুর রহমান। কারণ যদি তার কেন বলছি ওনাকে মুক্তিযোদ্ধা, কারণ দুজনের অবস্থান বিপরীত মুখী ছিল। শেখ হাসিনার কথায় যদি জিয়াউর রহমান রাজাকার হয়ে থাকে এবং ফজলুর রহমান সাহেবের সম্মতিতে যদি রাজাকার হয়ে থাকে, যেহেতু নীরবতা সম্মতির লক্ষণ, সরস্বতী কথা আছে, মনতায় সম্মতি লক্ষণ, সেটা যদি হয়ে থাকে তাহলে ধরে নিলাম যে ফজলুর রহমান সাহেব মেনে নিয়েছেন জিয়াউর রহমান, জেনারেল জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, উনি শেখ হাসিনার বয়ান অনুযায়ী রাজাকার, বয়ান অনুযায়ী রাজাকার। সেখানে শাহ আজিজুর রহমান তো অবশ্যই তাহলে মুক্তিযোদ্ধা। দুজন বিপরীত মুখের লোক, কথা বলেন নাই। আমার ভাই দল বদলে একটা চৌকুশ ব্যক্তি। উনি আওয়ামী লীগ করেছেন, বাকশাল করেছেন, তারপরে গামছা পার্টি করেছেন, তারপরে উনি এখন বিএনপিতে আসছেন। উনি তো বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থান নেন, যেখানে ভালো মনে করেন, দেশ ও জাতির কল্যাণে যেটা ভালো মনে করেন সেটাই করেন। আমি ওনাকে স্বাগত জানাই, এটা কোনো অপরাধ কিছু না। যেখানে জাতিকে বেশি সার্ভিস দেওয়া যায় তিনি সেটাই করবেন, আমি এটাই মনে করি। এখন জামাত ইসলামকে উনি পছন্দ করেন না, না করার এই কথা। উনি সাধারণত বিরোধী দল পছন্দ করেন না, উনি সরকারি দলে থাকতে চান। ঘুরে গেলে শেষ পর্যন্ত সরকারি দলে আসছেন, এবার এমপিও হয়েছেন। উনি এমপিও হতে পারেন না, মৌলানা আতাউর রহমান সাহেবের মতো যে লোকের কাছে হেরেছিলেন, অরাজনৈতিক ব্যক্তির কাছে বিএনপিতে উনি প্রার্থী ছিলেন। তারপরে তো আব্দুল হামিদ সাহেবের জন্য উনি হতে পারেন নাই। উনি একজন মুক্তিযোদ্ধা, উনাকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, শ্রদ্ধা রেখে বলছি। উনার যে কোনো কথা বলার অধিকার আছে। তুমি শুধু বিনয়ের সঙ্গে বলবো, অন্যকে সম্মান করলে নিজের সম্মান পাওয়া যায়। ফজলুর রহমান সাহেব একজন মুক্তিযোদ্ধা হয়ে আরেকজন মুক্তিযোদ্ধা কি করবে তার বলার অধিকার রাখে না, এটা দৃষ্টতাপূর্ণ। উনি ভাগ্যবান। আর গ্রামে একটা কথা আছে যে হতভাগার গরু মরে, ভাগ্যবানের বউ মরে। উনি অত্যন্ত ভাগ্যবান, উনার গরু মরে নাই। কিন্তু আমাদের ভাবি থেকে আমরা হারিয়েছি, উনি ভাবি পরিবর্তন করার সুযোগ পেয়েছেন। উনি আমাদের সেই ভাগ্যবানদের একজন। আমাদের গ্রামের কথা, ইটনার কথা এটা, বুঝছেন না? যে হতভাগার গরু মরে আর ভাগ্যবানের স্ত্রী মরে। আমি আমার ভাবির প্রতি শ্রদ্ধা সম্মান জানিয়ে বলছি, সেই ভাগ্যটা আমার ফজলুর রহমান ভাইকে দিয়ে গেছেন। কিশোরগঞ্জ জেলার উনি আমাদের একজন অনেক বড় মাপের নেতা, যিনি আব্দুল হামিদের কন্টেন্ডার, আব্দুল হামিদের বিরুদ্ধে রাজনীতি করেছেন, জিল্লুর রহমানের বিরুদ্ধে রাজনীতি করেছেন। তিনি অনেক উপরে থাকার কথা আমাদের মতো, আমাদের চেয়ে অনেক অনেক উপরে যাওয়ার কথা।
উনি বয়ান দিয়ে দিলেন যে মুক্তিযোদ্ধা ওনাদের সম্পত্তি, মুক্তিযোদ্ধার বাইরে অন্য যদি স্বাধীনতা বিরোধী শক্তির পক্ষে গেলে, উনি তো বলছেন স্বাধীনতা বিরোধী শক্তি, ৭১ বিরোধী শক্তির কথা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি না। বাংলাদেশের স্বাধীনতা একটা প্রবাহমান বিষয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমাদের ৭১ মুক্তিযুদ্ধ বলতে হবে। তা আদারওয়াইজ মুক্তিযুদ্ধ একটা প্রবাহমান বিষয়, মুক্তিযুদ্ধটা চলমান আছে। আপনি মুক্তিযুদ্ধ করছেন, আমরা মুক্তির জন্য লড়াই করছি, আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য লড়াই করছি, এটা অব্যাহত থাকবে। এখানে প্রতিটি দেশের নাগরিকই সবসময় স্বাধীনতার যুদ্ধ করছে। উনি তো এরকম কোন সোল এজেন্সি নিয়েছেন কিনা জানি না, বা মুক্তিযুদ্ধের উনি এত বড় নেতা ছিলেন কিনা আমি তাও জানি না, ওনার প্রোভাইডারের রাইট আছে কিনা আমি জানি না। তবে আমি বিনয়ের সঙ্গে বলতে চাই, এই সমস্ত মুক্তিযোদ্ধাদের এই সমস্ত কথাবার্তা বলে মুক্তিযুদ্ধকে হাওয়া করার অধিকার নাই। একটা জিনিস ওনাদের জানা উচিত, যারা মুক্তিযুদ্ধে অর্গানাইজ করেছে, যারা স্বাধীনতা যুদ্ধ অর্গানাইজ করেছে, যেমন তাজউদ্দিন সাহেব, সৈয়দ নজরুল ইসলাম সাহেব, এনারা কিন্তু মুক্তিযোদ্ধা নন। মুক্তিযুদ্ধ হলো জনাল উসমানী। বাংলাদেশের আমরা সবাই সরকারি কর্মকর্তা কর্মচারী, কিন্তু সবাই সেনা সদস্য নয়। সেনা সদস্য যারা সেনাবাহিনী চাকরি করে। মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশে যারা অস্ত্র নিয়ে যুদ্ধ করেছিল, যারা অস্ত্রধারী ছিল, তাদেরকে মুক্তিযোদ্ধা বলা হতো। এর বাইরে যারা ছিল তারা মুক্তিযুদ্ধের সহায়ক শক্তি ছিল, মুক্তিযুদ্ধের স্থপতি ছিল, মুক্তিযুদ্ধের সরকার ছিল, মুক্তিযুদ্ধের সময়কালকে সরকারি কর্মকর্তা ছিল, অনেক তৌফিক এলাহি আছে, ওরা আছে। তার মধ্যে কয়েকজনকে মুক্তিযুদ্ধের সুযোগ দেওয়া হয়েছে যারা বিভিন্ন আর্মি ক্যাম্পে থাকতেন, মিলিটারি সেক্টরে থাকতেন। সেটা এগুলো কথা বলতে চাই না। আপনাকে ইন পার্টিকুলারলি বলি, আপনি আপনি যোগদান করেছেন জামায়াত ইসলামীতে, আপনি কি আসলে নিজেকে মনে করেন যে আপনি দ্বিগুণ অপরাধ করেছেন? আমি যদি ব্যক্তিগতভাবে আপনাকে প্রশ্ন করি। অপরাধ তো আমি কেন করব? আমি তো গর্বিত। আমি মনে করি আমি এমন একটি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছি যারা বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, যাতে বাংলাদেশের স্বাধীনতা ভারতের কাছে বিক্রি হয়ে না যায়, সেই জন্য যারা আজকে যুদ্ধ করছে তাদের অগ্রভাগে আছে জামাত ইসলামের বীর সেনানীরা। আমি আজকে গর্ববোধ করছি আমি সেই দলে অংশগ্রহণ করেছি। আজকে ভারতীয় আধিপত্যবাদ বলেন, আমাদের ভারতীয় হিন্দুত্ববাদে আধিপত্য বলেন, যার বিরুদ্ধে প্রকাশ্যে সংগ্রাম করছে সেই দলটির নাম জামাত ইসলাম। শুধু একা জামাত ইসলাম না, আরো ইসলামিক দলগুলো জামাত ইসলামের নেতৃত্বে সেই সংগ্রামটা করছে। তারা এই বাংলাদেশ জামাত ইসলামের জন্ম হয়েছে 1980 সনে। শহীদ রাষ্ট্রপতি বাংলাদেশের মহান মুক্তিযোদ্ধা স্বাধীনতার ঘোষক জিয়া রহমানের হাত ধরে। জিয়া রহমান যে কয়েকটি দলকে নিবন্ধন দিয়েছেন, তার মধ্যে একটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এছাড়া আরো অনেকগুলো দল আছে, তার মধ্যে আরেকটি অন্যতম দল হলো বাংলাদেশ জামাতে ইসলাম। আমি জানি না ফজলুর রহমান সাহেব বলেছেন কোন লুকাস টেনেতে বলেছেন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার, আরেকজন মুক্তিযুদ্ধকে অ্যালাইন বা মেলাইন করার কোন অধিকার তার আছে? উনি অত্যন্ত নিচু মনের, নিচু স্তরের একটা আমি আমি ওনাকে নিয়ে গর্ব করতে চাই। আমি ফজলুর রহমান সাহেবকে নিয়ে গর্ব করতে চাই। কিন্তু তাহলে বাংলাদেশের সম্পূর্ণ উল্টা পাশে আপনি অবস্থান করছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশ্নে, জামাত ইসলাম বিষয়ক প্রশ্নে। আপনি কিন্তু বলছেন যে আপনি গর্ববোধ করছেন, আর সেখানে তিনি বলছেন যে আপনি অপরাধ করেছেন। আমি আপনার কথা বলছি না, আমি মুক্তিযোদ্ধার কথা তিনি ইঙ্গিত করেছেন। এখানে ওনার অবস্থানের কারণটা আপনার কাছে কি বিশ্লেষণ আছে? আমার সবচেয়ে বিপরীত ব্যক্তিটি, যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, সবকিছু আমার বিপরীত, কিন্তু যাকে আমি জীবনের চেয়ে বেশি ভালোবাসি সে হলো আমার স্ত্রী। সে সকল বিষয়ে আমার বিপরীতমুখী। আমি বিপরীতমুখীকে ভালোবাসি, কারণ আমি আরেকটা বিপরীতের সঙ্গেই পূর্ণাঙ্গ হয়। আমি মনে করি যে আমার বিপরীত আছে বলে আমরা দুজনে মিলে আমরা সমস্যার সমাধান করতে পারবো। যারা বিপরীতকে সহ্য করতে পারে না, যেমন আমাদের মহাসচিব যে কথা কালকে প্রশ্নে বলছেন যে জামাতকে নির্মূল করতে হবে, তার মানে বিপরীতকে যারা সহ্য করতে পারে না, আমি তাদের সম্বন্ধে কোনো মন্তব্য করতে চাই না। তবে তাদের মনোভাব, কারণ এটা হলো পশু বৃত্তি, একটি পশু আরেকটা পশুকে দেখতে পারে না। দুইটি পশু রাজনৈতিকভাবে নির্মূল করার কথা বলেছেন যারা ফখরুল ইসলাম আলমগীর, এই ব্যাপারে কি আপনি বলছেন? তাহলে বলেন, তাহলে ওনারা আজকে ওনাদের নেতাকে খুশি করতে গিয়ে যে কথা বলছেন, তেল মারতে গিয়ে নেতা তো 12টা বাজিয়ে দিয়েছেন।
আর সে কথাগুলো কেন আসছে? তাহলে জিয়াউর রহমান শাহজিদের সঙ্গে যোগদান করছিল না, শাহজি জিয়াউর রহমান যোগদান করছিল? কথা তো একটাই হলো, শাহজির সঙ্গে বন্ধুত্ব রাখি জিয়াউর রহমানের তাহলে কি ছিল? বাংলাদেশ জাতীয়তাবাদী দেশমাতা খালেদা জিয়ার নেতৃত্বে যে 19টা বছর বা একটা সরকার গঠন করলো নিজামী সাহেবকে নিয়ে, মুজাহিদ সাহেবকে নিয়ে, তাহলে দেশমাতা খালেদা জিয়া কি অপরাধ করে গিয়েছিল? আমার সেই মুক্তিযোদ্ধা ভাইকে আমি প্রশ্ন করতে চাই বিনয়ের সঙ্গে, এত তেলটা মাইরা কি হচ্ছে? আপনার অবস্থানটা কোথায় নিয়ে গেছেন? হ্যাঁ, আপনার আজকে একটা লাভ হয়েছে এটা যে আপনি বিরোধী দলের নেতার সঙ্গে তর্ক করতে পেরেছেন, সংসদে দাঁড়িয়ে বিরোধী নেতার সঙ্গে করেছেন। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেছেন, আজকে সংসদে দাঁড়িয়ে জামাত ইসলাম আপনার চোখের উপরে চোখ রেখে কথা বলতে পেরেছে, এটা জামাত ইসলামের কত বড় অর্জন। একজন মুক্তিযোদ্ধাকে ধমকায় কথা বলতে হয়েছে, নিন্দা করে কথা বলতে হয়েছে। এই সুযোগটা আপনি কেন দিলেন জনাব ফজলুর রহমান সাহেব? কার স্বার্থে দিলেন? আমি অপরাধ করছি কি করি না সেটা বড় কথা নয়, আপনি ওখানে গালি দিলেন, জামাতে গালি দেন, আমাকে গালি দেওয়ার অধিকার আপনি কোথায় পেয়েছেন? বা আরো মুক্তিযুদ্ধে যারা যোগদান করছে তাদেরকে গালি দেওয়ার অধিকার আপনি কোথায় পেলেন? আপনি যদি কিছু বলার থাকে জামাতের বিরুদ্ধে বলেন, জামাত খারাপ, যেমন আমার মহাসচিব বলেছিলেন জামাতকে রাজনৈতিক ভাবে নির্মূল করে দেবে, আপনি সেটা বলেন। আমি তো ফজলুর রহমান সাহেবের সম্বন্ধে একটি অসম্মানজনক কথা বলতে পারবো না, বলবো না, কারণ উনি মুক্তিযোদ্ধা, ওনাকে আমি সম্মান রেখেই কথা বলবো। ওনার কোনো কাজ ভালো না হলে কাজের বর্ণনা দিব, ভালো করেছেন কি মন্দ করেছেন উনি বলবেন। কিন্তু আজকে আমাদের দুর্ভাগ্য, এই মুক্তিযোদ্ধারা নিজেরা মারামারি কাটাকাটি হানাহানি করতে করতে এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছি আমরা যে আজকে বিশিষ্ট মুক্তিযোদ্ধারাও বেঁচে থাকার পরেও আজকের যে প্রধানমন্ত্রীকে স্কুলে পড়াইছে, লেখাপড়া করাইছে, কোচিং করাইছে, সেই প্রধানমন্ত্রীর অধীনে অনেকে মন্ত্রিত্ব পাইলো, অনেকে মন্ত্রিত্ব পায় নাই। অথচ ওনারা যদি সেদিন না পড়াশোনা করাইতো, না শেখাইতো, তাহলে আজকের প্রধানমন্ত্রী, আমরা তো ওই জায়গায় চলে গেছি। আমরা কোনো কারোকে সম্মান শ্রদ্ধা করি না। সাগর ভাই আমি আবারও বলবো, আমি ফজলুর রহমান ভাইয়ের কথাতে আমি এতটুকু আহত হই নাই, আমি এতটুকু খারাপ কিছু মনে করি নাই, কারণ ওনার কাছ থেকে আমার সার্টিফিকেট নেওয়ার কোনো প্রয়োজন নাই। ওকে, আমি যেটা করেছি আমি গর্বিত, আমি মুক্তিযুদ্ধের স্বাধীনতার যারা রক্ষা করছে, যেই বর্তমান প্রজন্ম যারা আজকে আমার দেশ স্বাধীনতা সার্বভৌমত্ব যেখানে বিঘ্ন দিতে পারে তাদের বিরুদ্ধে লড়ছে, আমি সেই জামাত ইসলামের দলে অংশগ্রহণ করে আমি গর্বিত। আপনি খুশি হলেন, আপনি বলতে আপনি বুঝছেন না, ফজলুর রহমান খুশি হলো কি খুশি হলো না, ফজলুর রহমানের দল খুশি হলো কি হলো না, ওনার সাঙ্গপাঙ্গরা খুশি হলো কি হলো না, সেটা আমার কাছে কিছু আসে যায় না। এখানে